আমরা যদি ক্ষুধার্ত হই, ক্ষুধা থাকে, তাহলে কিন্তু মুখে একরকম গন্ধ সৃষ্টি হয়। রমাদানে আমরা ক্ষুধার্ত থাকি, না খেয়ে রোজা থাকি, মুখে গন্ধ হতে পারে। তখন আমরা কি করব? তাড়াতাড়ি গিয়ে মুখ ধুয়ে গন্ধটা দূর করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের চেয়েও বেশি সুগন্ধময়। আল্লাহকে এত ভালোবাসেন, কাজেই এই দুর্গন্ধটাও সুগন্ধ, চিন্তা করা দরকার নাই। এখানে একটা কথা আছে, রোজার দিন জোহরের সময় মেসওয়াক করব আমরা, মেসওয়াক করলে তো দুর্গন্ধটা দূর হবে। এখানে একটা মত পার্থক্য আছে। কেউ কেউ বলেন যে মেসওয়াকটা করা উচিত, কারণ এই মেসওয়াকের অনেক বেশি সওয়াব বর্ণিত আছে। আর কেউ কেউ বলেন যে এটা অন্য সময়ের জন্য ঠিক আছে, রোজার সময় মেসওয়াকটা করা দরকার নাই, কারণ রোজার সময় যে গন্ধটা সৃষ্টি হচ্ছে এটা থাকাই ভালো, আল্লাহর কাছে প্রিয়। একটা মজার কথা বলি, মসজিদে হারাম, কাবা শরীফকে এবং মদিনাকে মসজিদে হারাম বলা হয়। আমি ইমাম সাহেবের পাশেই আছি, নামাজ হবে, তো নামাজ একামত হয়ে গেছে, আমি দেখলাম যে ইমাম সাহেব একটা মেসওয়াক একটা বের করে একটা মুখে এরকম একটা করলেন, মেসওয়াক পুরো করলেন না, এটা এরকম করলেন, করে রেখে দিয়ে আবার নামাজ শুরু করলেন আর কি। এক্স্যাক্টলি এরকম করাটা হাদিসে, কোনো হাদিসে নাই, কিন্তু তার নিয়তটা দেখার ব্যাপার। নিয়তটা হলো এই যে মেসওয়াক ইনদাস সালাত, নামাজের সময়, তো উনি যে এই নিয়তটায় একটু মুখটা ঘুরালেন, এটা হয়তো আল্লাহ দেখবেন। আমি শুধু বলতে চাই যে তার কতটুকু ইচ্ছা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার, এটার জন্য আর কি। যাই হোক, সার কথা হলো যে রমাদানের মুখের দুর্গন্ধ এ নিয়ে চিন্তা করা দরকার নাই, এটা ভালো, এটা বরং সুগন্ধ। আর নামাজে যতটুকু পারি আমরা মেসওয়াক করব। রমাদানে রাত্রের নামাজে তো মেসওয়াক করতে অসুবিধা নাই, দিনেরটাই হচ্ছে মতভেদ আছে। তো আল্লাহ তাআলা নিয়তের উপর পুরস্কার দিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্মফল নির্ভর করবে নিয়তের উপর।